প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকদিন পর তোমাদের মাঝে আমি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি আজকে যে অধ্যায়টি শেখাবো এটি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপকৃত হবে। আজ আমি নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের 16.3 থেকে পড়াচ্ছি। এরপরে অষ্টম শ্রেণীর 10.3-এর আজকের আমাদের বিষয়টা হচ্ছে বৃত্ত সংক্রান্ত পরিমাপ। এবার আমরা একটু দেখে নেব এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্রগুলো কি কি। প্রথমেই আছে আমার এখানে বৃত্তের পরিধি জানতে হবে। বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2πr। আমরা দেখো পাশে একটি চিত্র রয়েছে, এখানে একটি বৃত্তের চিত্র দেখতে পাচ্ছ, যেখানে এই বৃত্তটির ব্যাসার্ধ হলো r। তো যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ r থাকে তাহলে বৃত্তের পরিধি হবে 2πr। পরিধি হচ্ছে পুরো সম্পূর্ণ বাউন্ডারিটা। এরপরে হলো বৃত্তচাপের দৈর্ঘ্য। বৃত্তচাপের দৈর্ঘ্য হচ্ছে যে একটি বৃত্তের পুরো পরিধির অংশকে চাপ বলা হয়। সেই চাপের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তবে আমাদেরকে সেই বৃত্তচাপটি কেন্দ্রে কি কোণ উৎপন্ন করেছে সেই কোণটা জানতে হবে। সেই কোণটি যদি থিটা হয় তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র হবে পাই r থিটা ডিভাইডেড বাই 180। এই সূত্র দিয়ে আমি বৃত্তচাপের দৈর্ঘ্যটা পেয়ে যাব। এবার আসো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল যদি বৃত্তের ব্যাসার্ধ r হয় তবে বৃত্তের ক্ষেত্রফল হবে পাই r স্কয়ার। এরপরে আসো বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশ হচ্ছে বৃত্তচাপের মতো একটি অংশ, তবে বৃত্তচাপ যেন শুধু পরিধির অংশ, আর বৃত্তকলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের অংশ। তো ক্ষেত্রফলের অংশ বলতে গেলে যে অংশটা আমি নেব সেই অংশটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণটা আমার জানতে হবে। সেই কোণটা যদি থিটা হয় তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে থিটা বাই 360 পাশে পাই r স্কয়ার। এই সূত্র দিয়ে আমি বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল বের করতে পারবো। এবার আরেকটি জিনিস আমার এই অধ্যায়ে লাগবে, সেটি হলো চাকার ঘুরবার সংখ্যা। তোমরা জেনে থাকবে যে চাকা বৃত্তাকার হয়। সেই চাকাটার ঘুরবার সংখ্যা বের করতে হলে আমাকে যদি আমি পরিধি জানি, আমরা যদি মোট দূরত্ব জানি, দূরত্ব যদি জানা থাকে দূরত্বকে আমরা ঘুরবার সংখ্যা দিয়ে পরিধি দিয়ে ভাগ করব। দূরত্ব ভাগ পরিধি, তাহলে চাকার ঘুরবার সংখ্যা হবে দূরত্ব ভাগ পরিধি। অর্থাৎ মোট দূরত্বকে যদি পরিধি দ্বারা ভাগ করতে পারি তাহলে ঘুরবার সংখ্যা পাবো। তো এই সূত্রগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবার আসো আমরা অঙ্ক শুরু করছি। বন্ধুরা, এবার আসো আমরা 1 নম্বর নিয়মটি করি। 1 নম্বর নিয়ম হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 12, 14, 15 এবং 13 নাম্বার। আমি এখানে পরিধি এবং ক্ষেত্রফল এই দুইটা নিয়মকে একসাথে নিয়ে আসছি। আর যেটি নবম দশম শ্রেণীর বইয়ের 5, 6 এবং উদাহরণ 18-তে রয়েছে। তো আমরা এই নিয়মটার কিছু অঙ্ক আগে আমাদের শুরু করছি। এখানে আমি একটি অঙ্ক তুলে রেখেছি যে অষ্টম শ্রেণীর 12 এবং 13 নাম্বার অঙ্কের কটা নিয়েছি। অর্থাৎ এখানে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ যদি 10 সেন্টিমিটার হয় তাহলে তার পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এখানে শুরু করছি। প্রথমে লিখব দেয়া আছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করব? r দ্বারা প্রকাশ করব। ব্যাসার্ধ r সমান 10 সেন্টিমিটার। এবার প্রথমে চেয়েছে পরিধি, অতএব বৃত্তের পরিধি। পরিধির সূত্র তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, আমরা একটু আগে সূত্র দিয়েছিলাম। পরিধির সূত্র হচ্ছে 2πr। আমরা সেখানে মান বসিয়ে দেব। 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.14 ইন্টু r এর মান হচ্ছে 10। এখানে একটা কথা মনে রাখতে হবে যে ক্লাস 8 এর স্টুডেন্টরা শুধুমাত্র 3.14 বসাবে, আর 9 এর স্টুডেন্টরা 3.1416 চারটা ডিজিট বসাবে। 62.8 সেন্টিমিটার। আমরা প্রথমটা পেয়ে গেলাম বৃত্তের পরিধি। এবার আসো বৃত্তের ক্ষেত্রফল।
বৃত্তের ক্ষেত্রফলের সূত্র সবাই জানো, পাই আর স্কয়ার। সেখানে পাই এর মান বসিয়ে দেব, আর এর মান বসিয়ে দেব, এখানে আমরা বর্গ একক লিখব, আর এখানে হবে বর্গ সেন্টিমিটার। তাহলে এটার অ্যান্সার হবে 3.14 ইন্টু 100, তার মানে 314 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলও পেয়ে গেলাম, পরিধির মানটাও পেয়ে গেলাম। তো এই হলো প্রথম নিয়মের অঙ্কটি। এবার এই নিয়মের আরেকটি অঙ্ক আমরা করব। আসলে আমরা প্রথম নিয়মের আরেকটি অঙ্ক করছি। এটিও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের অষ্টম শ্রেণীর বইয়ের 14 নম্বর অঙ্কটি। একটি বৃত্তাকার শীটের পরিধি 154 হলে এর ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল নির্ণয় করে, অর্থাৎ একটু উল্টো রকমের। তো এখানে আমরা দেখি কি বলেছে। তাহলে আমরা শুরু করব, প্রথমে লিখব দেয়া আছে, কি দেওয়া আছে, বৃত্তাকার শীটের পরিধি। তাহলে লিখব শীটের পরিধি সমান 154 সেন্টিমিটার। তো আমাদের তো পরিধি সূত্র জানতে হবে। তো পরিধি সূত্র জানতে হলে আমি আগে ধরে নেব যে ধরি শীটের ব্যাসার্ধ সমান আর, অতএব শীটের পরিধি সমান হবে 2 পাই আর। এবার এই পরিধিটা কি, ওই মান যেটা দেওয়া আছে তার সমান হবে। তাহলে আমরা লিখে দেব প্রশ্ন মতে 2 পাই আর ইকুয়াল 154। সেখান থেকে আমি আর এর মানটি পেয়ে যাব 154 ডিভাইডেড বাই 2 পাই। তাহলে 154 কে 2 দ্বারা ভাগ করলে 7 ডিভাইডেড বাই পাই এর মান হচ্ছে 3.14, 24.52। তাহলে আমি আর এর মান পেয়ে গেলাম, অর্থাৎ আমি বৃত্তের ব্যাসার্ধের মানটা পেয়ে গেলাম। এবার আমাকে বের করতে হবে বৃত্তাকার শীটের ক্ষেত্রফল। এখন লিখবো আবার বৃত্তাকার শীটের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, পাই আর স্কয়ার। সেখানে পাই এর মান বসিয়ে দেব, আর এর মান বসিয়ে দেব। তাহলে আমি যদি এটাকে ভাঙাই তাহলে অ্যান্সারটা পাবো 1884.785। এটা হবে বর্গ সেন্টিমিটার। তাহলে আমি যেই দুটো অ্যান্সার চেয়েছি আমরা দুটো অ্যান্সার পেয়ে গেলাম, অর্থাৎ ব্যাসার্ধ পেলাম এত এবং ক্ষেত্রফল পেলাম এত বর্গ সেন্টিমিটার। তাহলে বুঝতে পেরেছো, এইভাবে যদি আমাদের পরিধি দেওয়া থাকে তাহলে কিভাবে সেখান থেকে ব্যাসার্ধ পাওয়া যাবে। আবার কিছু অঙ্কে হয়তো ক্ষেত্রফল দেওয়া থাকবে, সেখান থেকেও আমরা ব্যাসার্ধ বের করতে পারবো। তারপরে যদি পরিধি বের করতে বলে পরিধিতে যেতে পারবো। তাহলে তোমরা এইভাবে বাকি অঙ্কগুলো করতে পারবে। আমরা এবার আরেকটি অঙ্ক দেখব। এবার এক নিয়মের আরেকটি অঙ্ক করছি। এটি হচ্ছে নবম দশম শ্রেণীর বই থেকে। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভেতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। এখান থেকে আমাকে রাস্তার প্রশস্ত বের করতে হবে। তো আমরা আসো অঙ্কটি করি। তাহলে প্রথমেই লিখব, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর একক, ব্যাসার্ধ ধরে নিলাম। এবার বৃত্তাকার মাঠের পরিধি বের করব। পরিধি সূত্র তোমরা জানো সবাই, 2 পাই আর একক। এবার বলেছে এর বাহিরে বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। তো ধরে নিচ্ছি যে রাস্তার প্রশস্ত, ধরি রাস্তার প্রশস্ত।
বাগানের মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, তাই রাস্তার প্রশস্ত ধরে নেব। ধরি রাস্তার প্রশস্ত সমান x। সুতরাং রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হবে r প্লাস x। যেহেতু ব্যাসার্ধ r ছিল, এটার সাথে রাস্তার প্রশস্তটা বেড়ে যাবে। এবার আমি লিখব রাস্তা সহ মাঠের পরিধি। এটা সূত্র হবে 2 পাই ইন্টু r প্লাস x। তো আমরা দুইটা পরিধি পেয়ে গেলাম। এবার প্রশ্ন মতে এখানে অবশ্যই রাস্তা সহ যে পরিধিটা হবে সেটা আগে আসবে। সেই পরিধি থেকে মাঠের পরিধি বাদ দিয়ে দেব। রাস্তা সহ মাঠের পরিধি বিয়োগ মাঠের পরিধি সমান হবে রাস্তার পরিধি, যেটা হবে 44। সেখান থেকে আমি গুণ করে ফেললাম। এবার দেখো এটা মিলে যাবে, তো থাকবে 2 পাই x সমান 44 বা x সমান 44 ডিভাইডেড বাই 2 পাই সমান 22 ডিভাইডেড বাই 3.1416। আমি আগেই বলেছি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা পাই এর মান 3.1416 বসাবে। এবার আসো অ্যানসারটি আমি পেয়ে যাব। অ্যানসারটি হবে 7.003। অ্যানসারটি হবে 7.003। তাহলে এটাই হবে রাস্তার প্রশস্ত। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটি আমরা কিভাবে করব। এইভাবে আমাদের মান মনে করো 44 এর জায়গায় 66 অথবা 99 অথবা 22 এরকম মান দেওয়া থাকতে পারে। তোমরা সেই মানগুলো দিয়ে অঙ্কটি করবে, তাহলে এই নিয়মটি তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো আমরা পরের নিয়মটি শুরু করছি। বন্ধুরা, এবার আসো আমরা 2 নাম্বার একটি নিয়ম নিচ্ছি। এটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের 8 নাম্বার এবং কাজের একটি অঙ্কে আছে। প্রশ্নটি আমি দিয়েছি এখানে। একটি বৃত্তের পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আমি বিষয়টিকে একটু চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। যেমন এটা একটি বৃত্ত, এই বৃত্তটির পরিধি দিয়ে দিয়েছে 220 মানে 220 মিটার। এখন এই বৃত্তের ভিতরে যদি আমি একটি বর্গ বানাতে চাই, তাহলে সেই বর্গটির, এটা মনে করো এর ভিতরে একটি বর্গ, তাহলে সেই বর্গটির বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। তো এটা কিভাবে আমরা বের করব আমরা করি, তারপরে দেখছি কি হয়। তো যেহেতু এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে, আমরা প্রথমে ধরে নেব বৃত্তের ব্যাসার্ধ সমান r। অতএব বৃত্তের পরিধি হবে 2 পাই r। এবার আসো প্রশ্ন মতে 2 পাই r সমান হবে যে মানটি দেওয়া আছে। কত দেওয়া আছে? 220। বা এখান থেকে আমি 2r রেখে দেব, 220 কে ভাগ করে দেব পাই দ্বারা। পাই এর মান হচ্ছে 3.1416 70.028। এটা হচ্ছে 2r। 2r হচ্ছে কি বৃত্তের ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাস সমান হচ্ছে 70.028 মিটার। তো তোমাদের মনে রাখতে হবে, যদি কোনো বৃত্তে কোনো বর্গ অন্তর্লিখিত হয়, তবে সেই বৃত্তের
ব্যাস হবে ওই বর্গক্ষেত্রের কর্ণের সমান। আবার বলছি, কোনো বৃত্তে যদি কোনো বর্গ অন্তর্লিখিত হয় তবে সেই বৃত্তের ব্যাস হবে ওই বর্গের কর্ণের সমান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাস। অর্থাৎ এটাই হলো 70.028। এবার আসো ধরি বর্গের বাহুর দৈর্ঘ্য a মিটার, অতএব বর্গের কর্ণের দৈর্ঘ্য a√2 মিটার। প্রশ্ন মতে a√2 সমান যেটা আমরা পরিধি পেয়েছি 70.028, সেখান থেকে যদি আমি এর মান বের করতে চাই 70.028 ডিভাইডেড বাই √2, এটাকে যদি আমি ভাগ করি তাহলে অ্যানসারটা পাবো 49.517। তাহলে আমরা অ্যানসারটি পেয়ে গেলাম। এটি হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য। তাহলে আশা করি নিয়মটি বুঝতে পেরেছ। এখন এই অঙ্কটি তোমরা 220 এর পরিবর্তে 220 এর জায়গায় 440 অথবা 110 অথবা 660 এই বিভিন্ন মান দিয়ে নিজেরা করার চেষ্টা করবে। আশা করি অঙ্কটি অনেক সহজ লাগবে তোমাদের কাছে। এই নিয়মটি খুবই ইম্পর্টেন্ট নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এবার আসো আমরা আরেকটি নিয়ম শিখি। এবার আমি 3 নম্বর নিয়মের একটি অঙ্ক দেখাচ্ছি। এটিও নবম দশম শ্রেণীর বইয়ের 9 নম্বর অঙ্কটি। প্রশ্নটি আমি তুলে রেখেছি, একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে। অর্থাৎ একটি বৃত্ত একটি সমবাহু ত্রিভুজ, এই দুজনের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তো যেহেতু বলে দিয়েছে যে বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, তাহলে পরিধি পরিসীমা আর যেহেতু ক্ষেত্রফল দিয়েছে ক্ষেত্রফল লাগবে। তাহলে আমরা শুরু করছি। প্রথমে লিখব, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান r, অতএব বৃত্তের পরিধি সমান 2πr এবং বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে πr² বর্গ একক। আমি বৃত্তেরটা পেয়ে গেলাম। এবার লিখো, আবার ধরি সমবাহু ত্রিভুজের বাহু সমান a একক, অতএব সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে 3a একক। তো ওরা বলেছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমার পরিধি সমান। এখন আমরা লিখব, প্রশ্ন মতে 3a সমান 2πr, কারণ ওরা বলেছে পরিধি পরিসীমার সমান। সেখান থেকে আমি এর মান পেয়ে যাব 2πr ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের মানটা পেলাম। এবার আসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a²। তো এটার মান যদি আমি বসিয়ে দিই 2πr/3² মান বসিয়ে দিলাম, তাহলে আমি কত পেলাম? √3/4, এখানে হবে 4 π² r² ডিভাইডেড বাই 9।
এটা যদি আমি কাটাকুটি করি 4 4 কাটা যাচ্ছে, 9 কে যদি আমি √3 এর সাথে কাটাকাটি করি তাহলে এখানে 3√3 থাকবে আর উপরে থাকবে পাই স্কয়ার আর স্কয়ার বর্গ একক। তাহলে আমরা দুটো ক্ষেত্রফলকে পেয়ে গেলাম। এটা হলো বৃত্তের ক্ষেত্রফল, এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন চেয়েছে যে এদের ক্ষেত্রফলের অনুপাত বের করো। এখন লিখে দেব অতএব বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি পেলাম পাই স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই 3√3। এখন আমি উভয় পাশ থেকে দেখো পাই একটা করে পাই বাদ দিতে পারি আর স্কয়ার বাদ দিতে পারি, তাহলে এখানে কত থাকছে 1 আর এখানে থাকছে পাই ডিভাইডেড বাই 3√3। এখন নিচে যেহেতু 3√3 আছে এইটা দ্বারা যদি আমি উভয় পক্ষকে গুণ করি তাহলে 3√3 হবে ইসটু পাই হবে, এটাই হবে অ্যান্সার। তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত পেয়ে গেলাম। তাহলে আশা করি বুঝতে পেরেছ এটা কিভাবে আসলো। এই অঙ্কটির একটি অনুরূপ অঙ্ক এখানে সমবাহু ত্রিভুজের পরিবর্তে বর্গক্ষেত্র দেয়া থাকতে পারে। তো যদি বলা থাকে যে একটি বৃত্তের পরিধি একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো, সেই অঙ্কটিও তুমি এই নিয়মে করতে পারবে। তো বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো করবে এবং এদের নিয়মের যে অঙ্কগুলো আমি দিয়েছি প্রতিটি অঙ্ক করে তোমাদের কমেন্ট বক্সে জমা দেবে, রুল এবং শ্রেণী এবং শাখা উল্লেখ করে এটি এসবিএ নাম্বার হিসেবে কাউন্ট হবে। আজকের মতো এখানেই শেষ করছি।